আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে একটা মাছ ভাজার রেসিপি দেখাবো। হয়তো অনেকের মনে হতে পারে যে এটা তো খুবই সহজ জিনিস, কিন্তু আমরা যারা নতুন রাঁধুনি মানে আমাদের কাছে এটাই অনেক বড় মাপের একটা জিনিস। তো মাছ ভাজার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। কানকো তারপরে যে আঁশগুলো থাকে ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা জায়গায় নিয়েছি। তারপরে ভালো করে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাই নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দেওয়ার পর কেউ চাইলে কড়কড়ে করার জন্য চিনিও দিতে পারে, আমি দিইনি গো। তারপরে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে, মানে ভিতর থেকে বাইরে একদম যেন সব জায়গায় ঢোকে, না হলে সাদা সাদা হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে না সেগুলো, আর খেতেও ভালো লাগবে না। তাই আমি খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, একদম পুরো একদম রেডি ভাজার জন্য। এই যে খুব সুন্দর করে হলুদ আর নুন মাখানো হয়ে গেছে আমার মাছগুলো। এই যে আমার কমপ্লিট। এবার আমি খুব ভালো করে তেলে ভাজবো, আর তার জন্য এবার প্রিপারেশান নিতে হবে। আমি কানকোগুলো খুব ভালো করে ছাড়িয়েছিলাম, তাই অনেক পরিষ্কার লাগছে ভালো করে। তো এই যে আমার কমপ্লিট একটা জায়গায় নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো তেল গরম করার পরে মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিলাম। তোমরা একটু আঁচটা কমে করবে, না হলে তেল ছিটকে গায়ে লেগে যাবে। আর একটা কথা বলি, তেল দেওয়ার পরে যখন অনেক তেলটা গরম হয়ে যাবে তখন তোমরা একটু নুন দিয়ে দেবে, তাহলে দেখবে তেলটা গায়ে এসে লাগবে না। তো আমি তাই করেছিলাম। তো তারপরে মাছগুলোকে একটা একটা করে তেলে দিয়ে দিয়েছি, অল্প আছে বাদামি করে ভাজতে হবে। এই যে তো এবার ভালো করে দেওয়ার পরে আস্তে আস্তে মাছগুলোকে এপিট ওপিট করে পাল্টা করে নিতে হবে। আস্তে আস্তে করেই করতে হবে, না হলে ভেঙে যাবে। ওই জন্য আস্তে আস্তে করে নিয়েছি। আর মাছগুলোকে একটু বাদামি করে ভাজতে হবে। তো এই যে আমি এপিট ওপিট করে নিচ্ছি মাছগুলোকে। তো মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট। এই যে ভাত দিয়ে মাছ আর আলু ভাতে মানে ডাল খুবই ভালো লাগে। তো এই যে কমপ্লিট আমার।